জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট থেকে নারী বিদ্বেষী একটি পোস্টের প্রতিবাদে কিন্তু এই মুহূর্তে একটি বিক্ষোভ মিছিল শুরু হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই বিক্ষোভ মিছিলটি করছে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল। সেই মহিলা দলের পক্ষ থেকে এখানে একটি বিক্ষোভ মিছিল হবে রাজধানী নয়াপল্টন থেকে। এই বিক্ষোভ মিছিলটি কিন্তু শুরু হয়েছে এবং আমরা দেখছি যে কিছুক্ষণ আগে এখানে একটি প্রতিবাদ সমাবেশ হয়েছে। সেই প্রতিবাদ সমাবেশে কিন্তু বক্তব্য রেখেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান সহ আরও অনেকে ছিলেন। আমরা কিন্তু দেখতে পাচ্ছি প্রতিবাদ মিছিলটি এই মুহূর্তে শুরু হয়েছে। সেই বিক্ষোভ মিছিলটি আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আমরা সেখান থেকে যুক্ত হয়েছি এবং আমরা দেখতে পাচ্ছি যে এই মিছিলে কিন্তু আছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, তিনি কিন্তু নেতৃত্ব দিচ্ছেন এবং এখানে আছেন আফরোজা আব্বাস এবং এখানে আছেন সেলিমা রহমান সহ বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের যারা নেতৃবৃন্দ আছেন তারা কিন্তু এই মিছিলে যোগ দিয়েছেন। এবং আমি যদি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এই মিছিলটির মূল উদ্দেশ্য হচ্ছে যে গত শনিবার বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট থেকে একটি নারী বিদ্বেষী পোস্ট হয়েছিল, সেই পোস্টের প্রতিবাদে কিন্তু এই বিক্ষোভ মিছিলটি এখন শুরু হয়েছে। এই মুহূর্তে আমরা আছি রাজধানীর নয়াপল্টনে। এই রাজধানীর নয়াপল্টনের বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয় থেকে কিন্তু বিক্ষোভ মিছিলটি শুরু হচ্ছে। এবং আমি যদি আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখতে চাই যে আসলে ওই পোস্টে সেদিন আসলে কী বলা হয়েছিল, এই বিষয়টি আমি আপনাদের কাছে একটু ক্লিয়ার করতে চাই। সেটা হচ্ছে ওদিনের যে ওদিনের যে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জামায়াত আমিরের যে পোস্ট, সেই পোস্টের একটি স্ক্রিনশট কিন্তু ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে শনিবার রাতে। এবং শনিবার রাতে এই পোস্টটি ছড়িয়ে পড়ার পর কিন্তু হাতিঝিল থানায় জামায়াতের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয় এবং ওই পোস্টে কিন্তু বলা হয় যে এই নারীর প্রশ্নে জামায়াতের অবস্থান বিভ্রান্তিকর বা কুণ্ঠাবোধের নয় বরং নীতিগত। এবং ওই পোস্টটিতে আরও বলা হয় যে নারীদের নেতৃত্বে আসা উচিত, এটা আমরা বিশ্বাস করি না, জামায়াতে এটা অসম্ভব, এটা আসলে আল্লাহ অনুমোদন করেননি। তো আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বিক্ষোভ মিছিলটি সামনের দিকে এগোচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি রুহুল কবির রিজভী, আফরোজা আব্বাস, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান তারা কিন্তু আছেন এবং তারা সামনের দিকে অগ্রসর হচ্ছেন এবং তারা কিন্তু মুহুর্মুহু স্লোগান তুলছেন, তারা বিভিন্ন স্লোগান তুলছেন এবং তারা স্লোগানে কিন্তু তারা জামায়াতের আমিরকে ক্ষমা চাওয়ার কথা বলছেন, তারা ক্ষমা চাওয়ার আহ্বান জানাচ্ছেন। আসলে এমন একটি সময় এমন একটি পোস্টকে ঘিরে বাংলাদেশের রাজনীতিতে নানা ধরনের উত্তাপ কিন্তু এই মুহূর্তে চলছে। কারণ আমরা সবাই জানি যে আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের আর খুব বেশি সময় কিন্তু বাকি নেই, মোটামুটি আর 10 দিন পরে কিন্তু নির্বাচন। ঠিক এই মুহূর্তে এমন একটি পোস্ট যেটি আসলে বাংলাদেশের রাজনীতিতে অনেকটাই উত্তাপ ছড়াচ্ছে। আর এই মুহূর্তে কিন্তু ঢাকার রাজপথ উত্তাল। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বিএনপির জাতীয়তাবাদী মহিলা দলের পক্ষ থেকে যে বিক্ষোভ মিছিলটি হচ্ছে, সেই বিক্ষোভ মিছিলটি কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছে। তারা তাদের কেন্দ্রীয় কার্যালয়, তাদের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে সামনের দিকে অগ্রসর হচ্ছে এই মিছিলটি এবং তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন এবং তারা কিন্তু ঝাড়ু মিছিল করছেন। আমরা দেখতে পাচ্ছি অনেকে ঝাড়ু নিয়ে এসেছেন, তারা প্রতিবাদের প্রতীক হিসেবে তারা ঝাড়ু ব্যবহার করছেন এবং তারা জামায়াতের আমিরকে ক্ষমা চাওয়ার কথা বলছেন, আপনারা দেখতে পাচ্ছেন। এবং তারা কিন্তু মুহুর্মুহু স্লোগান তুলছেন। এবং আমি আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখতে চাই যে দিন কয়েক আগে আসলে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে জামায়াতের শীর্ষ নেতৃত্বে নারীদের উঠে আসার সুযোগ না থাকার বিষয়ে ডাক্তার শফিকুর রহমানের বক্তব্যের কয়েকদিনের মাথায় যে এক্স পোস্টে আসা এ বক্তব্য সামনে এলে কিন্তু মানে একটি নানা আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। কারণ কয়েকদিন আগে আমরা দেখেছি যে জামায়াতের আমির তিনি আল জাজিরাকে একটি বক্তব্য দিয়েছেন। তিনি আল জাজিরাকে যে একান্ত সাক্ষাৎকার দিয়েছিলেন, সেই সাক্ষাৎকারে তিনি কিন্তু নারী নেতৃত্ব নিয়ে অনেক কথা বলেছেন এবং এই কথা বলার পরপরই কিন্তু এবং এই কথা বলা কয়েকদিনের মধ্যেই তার যে সামাজিক যোগাযোগ মাধ্যম তার এক্স অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং সেটি কিন্তু ভাইরাল হয়ে যায় সেই পোস্টের স্ক্রিনশটটি। এবং এরপরে কিন্তু বিএনপির অঙ্গ সংগঠন এবং বিএনপির যে সহযোগী সংগঠনগুলো আছে তারা কিন্তু নানাভাবে প্রতিবাদ জানিয়েছে। আমরা গতকালকে দেখেছি গতকাল ছাত্রদল প্রতিবাদ জানিয়েছে। আমরা দেখেছি গতকাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু সেখানকার ছাত্রদলের কমিটি ছাত্রদলের নেতৃত্ব
তারা প্রতিবাদ জানিয়েছে। এবং আজ আমরা দেখতে পাচ্ছি যে জাতীয়তাবাদী মহিলা দলের যে কমিটি আছে, যে জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটি, তারা আসলে প্রতিবাদ জানাচ্ছেন। এই মুহূর্তে আসলে কাকরাইলের দিকে তারা অগ্রসর হচ্ছেন নয়াপল্টন থেকে। এবং আমরা দেখতে পাচ্ছি যে তারা আসলে প্রতীক হিসেবে এখানে ঝাড়ু ব্যবহার করেছেন। তারা জামায়াত আমিরকে, আমি আবারও বলছি, তারা জামায়াত আমিরকে এই ধরনের মন্তব্যের জন্য ক্ষমা চাওয়ার কথা বলছেন। কিন্তু অন্যদিকে জামায়াত একটি বিবৃতি দিয়েছে। জামায়াত বলছে যে এটি আসলে তারা করেনি, এটি তার আইডিটি হ্যাক করা হয়েছে। যে জামায়াত আমিরের আইডি হ্যাক করে কেউ বা কারা আসলে, যে হ্যাকাররা যারা আছে তারা এটি পোস্ট করেছেন। এটি আসলে জামায়াত আমির তিনি এটি করেননি। এবং এ নিয়ে কিন্তু হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়েছে সেদিন রাতেই, যে জামায়াতের যে নির্বাচনী পরিচালনা কমিটি রয়েছে সেই কমিটির পক্ষ থেকে। এবং আমরা কিন্তু স্লোগান শুনতে পাচ্ছি যে বিএনপির নারী দলের যে স্লোগান, এই মুহূর্তে তাদের স্লোগানে কিন্তু উত্তাল রাজপথ, তাদের স্লোগানে কিন্তু আমরা প্রতিবাদের ভাষা শুনতে পাচ্ছি। এবং আমরা দেখতে পাচ্ছি মিছিলে রয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং অন্যতম কেন্দ্রীয় নেতা রুহুল কবির রিজভী। আমরা তার পাশে দেখতে পাচ্ছি রয়েছেন আফরোজা আব্বাস এবং মহিলা দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এবং তারা কিন্তু ক্রমশ সামনের দিকে অগ্রসর হচ্ছেন এবং তারা বিভিন্ন প্রতিবাদের ভাষা ব্যবহার করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে, যদি আমি আরেকটু বলে রাখি, যে এই মুহূর্তে যেহেতু সামনে জাতীয় সংসদ নির্বাচন, সেই সংসদ নির্বাচনের জন্য কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় কিন্তু প্রচারণা এবং গণসংযোগ এবং বিভিন্ন রাজনৈতিক সমাবেশে বক্তব্য রাখছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সেখানে কিন্তু তারা আসলে একে অপরকে ইঙ্গিত করে অনেক ধরনের কথা বলছেন এবং তারা একে অপরের সমালোচনা করছেন আমরা দেখতে পাচ্ছি। এবং আমি যে বলে রাখতে চাই, এটা আসলে রাজনীতির এবং এটা গণতন্ত্রের সৌন্দর্য। কারণ এখানে মত থাকবে, এখানে বিরোধী মত থাকবে, ভিন্ন মত থাকবে, তাহলে সব কিছু নিয়ে এগিয়ে যেতে হবে। এটাই আসলে গণতন্ত্র। আমি আপনাদেরকে আবারও মিছিলে ফিরে নিয়ে যেতে চাই। আপনারা দেখতে পাচ্ছেন তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন, তারা প্রতিবাদী স্লোগান দিচ্ছেন এবং তাদের প্রতিবাদী স্লোগানে কিন্তু উত্তাল ঢাকার রাজপথ, বিএনপির নারী নেত্রীদের স্লোগান আপনারা শুনতে পাচ্ছেন। এই মুহূর্তে আমরা প্রায় কাকরাইলের কাছাকাছি চলে এসেছি এবং মিছিলটি মোড় নিয়ে মিছিলটি আবার বিএনপির পল্টন কার্যালয়ের সামনের দিকে যাবে। এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিএনপির নারী নেত্রীদের সাথে কিন্তু বিএনপির তারা পুরুষ নেতাকর্মী আছেন, বিভিন্ন সহযোগী সংগঠনের যে নেতৃবৃন্দ, আমরা তাদেরকেও দেখতে পাচ্ছি। তারাও কিন্তু এই প্রতিবাদ মিছিলটিতে তারা অংশগ্রহণ করেছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসলে বেশ বিপুল সংখ্যক নেতাকর্মী কিন্তু জড়ো হয়েছেন এবং অনেক গণমাধ্যম কর্মীরাও এখানে আছেন। আমরা শুনতে পাচ্ছি প্রতিবাদী অনেক স্লোগান তারা দিচ্ছেন, বিভিন্ন ধরনের স্লোগানে কিন্তু উত্তাল এই মুহূর্তে ঢাকার রাজপথ। এবং এই মিছিলটি কিন্তু আবার ইউটার্ন নিয়ে বিএনপির যে নয়াপল্টনের কার্যালয়, সেই নয়াপল্টনের কার্যালয়ের দিকে কিন্তু যাচ্ছে। আমি আবার একটু বলে রাখতে চাই, গেল শনিবার জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট থেকে যে একটি নারী বিদ্বেষী পোস্ট হয়েছিল, সেই পোস্টকে ঘিরে কিন্তু এই মুহূর্তে উত্তাল বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন। এবং তারই ধারাবাহিকতায় কিন্তু বাংলাদেশের অন্যতম শীর্ষ দল জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী মহিলা দল, তারা কিন্তু প্রতিবাদ মিছিল করছেন, তারা বিক্ষোভ মিছিল করছেন। এবং খানিকক্ষণ আগে কিন্তু এখানে একটি প্রতিবাদ সমাবেশ হয়েছে। সেই প্রতিবাদ সমাবেশটি আমরা দেখেছি। সেখানে কিন্তু রুহুল কবির রিজভী, সেলিমা রহমান, আফরোজা আব্বাস সহ আরও অনেক কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা কিন্তু বক্তব্য রেখেছেন। এবং তারা কিন্তু, আমি আবারও বলে রাখতে চাই যে তারা বারবারই কিন্তু একটি কথা বলছেন, তারা এই ধরনের পোস্টের জন্য জামায়াত আমিরকে ক্ষমা চাওয়ার কথা বলছেন, তারা ক্ষমা চাওয়ার আহ্বান জানাচ্ছেন। অন্যদিকে জামায়াত থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে, সেই বিবৃতিতে কিন্তু বলা হয়েছে যে এটি
এটি তারা করেনি, এটি মূলত হ্যাকারদের কাজ। যে কোনো একটি পক্ষ, কোনো একটি স্বার্থান্বেষী মহল তাদের স্বার্থ হাসিলের জন্যই মূলত এই কাজটি করেছে, এমনটি দাবি করছে জামায়াত। এবং আমি আবারও বলে রাখতে চাই, এই জন্য কিন্তু রাজধানীর হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়েছে জামায়াতের পক্ষ থেকে। তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বিএনপির বিক্ষোভ মিছিলটি বেশ উত্তাল, রাজধানীর রাজপথ বেশ উত্তাল। আমরা দেখতে পাচ্ছি বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দর অনেকেই কিন্তু এখানে উপস্থিত আছেন, তারা অনেকে এখানে উপস্থিত আছেন এবং তারা মুহুর্মুহুর স্লোগান তুলছেন, তারা মুহুর্মুহুর স্লোগান তুলছেন এবং তারা যেটি বলছে যে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট থেকে যে আপত্তিকর মন্তব্যটি হচ্ছে সেটি আসলে উদ্দেশ্য প্রণোদিত, সেটি ইচ্ছে করে দেওয়া হচ্ছে, এটি এমনটি দাবি করছেন যে এখানে উপস্থিত নেতৃবৃন্দ। আমরা তাদের অনেকের সাথে কথা বলেছিলাম, তারা বলছে যে জামায়াত কখনো নারীদেরকে সম্মান করেনি এবং তাদের আরও একটি অভিযোগ হচ্ছে যে জামায়াত সবসময় নারীদেরকে নিয়ে এই ধরনের কথাবার্তা বলে থাকে এবং আসন্ন সংসদ যে নির্বাচন, সেই নির্বাচনেও কিন্তু জামায়াত কোনো নারীর প্রার্থীকে মনোনয়ন দেননি, এই একটি বিষয় কিন্তু তারা বলছেন। তো এই মুহূর্তে কিন্তু এই মিছিলটি কিছুক্ষণ পরেই শেষ হবে। আমরা এই মুহূর্তে রাজধানীর নয়াপল্টনের যে কার্যালয়, সেই কার্যালয়ের দিকে আমরা আবারও অগ্রসর হচ্ছি। আমরা এই মিছিলটির সঙ্গে আছি। আমরা তখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট থেকে যে আপত্তিকর যে একটি পোস্ট করা হয়েছিল নারীদেরকে নিয়ে, যে নারী বিদেশি পোস্ট হয়েছিল, সেই পোস্টকে কেন্দ্র করে কিন্তু আজকের এই বিক্ষোভ মিছিল। এবং এখানে কিন্তু আমরা বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আমরা দেখতে পাচ্ছি এবং তারা কিন্তু মুহুর্মুহুর স্লোগান তুলছেন, তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন। এবং একই সাথে আমি আবারও আপনাদেরকে বলতে চাই, তারা কিন্তু জামায়াত আমিরকে এই ধরনের পোস্টের জন্য ক্ষমা চাওয়ার কথা বলছেন। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সবশেষ তথ্য।